সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে গত 2-3 দিন ধরে বেশ আলোচনা চলছে। তার একজন নারীর সঙ্গে তার কাটানো ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। তারপর এটা নিয়ে স্বাভাবিকভাবেই প্রচুর কথা শুরু হয়। তার দলের বা তার সমর্থক কেউ কেউ বলছিলেন যে এই ভিডিওটি নাকি এআই দিয়ে বানানো, যদিও পরবর্তীতে সেটা কিছু ফ্যাক্ট চেক যারা করেন তারা বলেছেন যে না, এটা আসল ভিডিও। তারপরে জামাতের এমপি নজরুল ইসলাম দাবি করেন যে ওই নারী যার সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত কাটানো ভিডিওতে যাকে দেখা গেছে তিনি তার দ্বিতীয় স্ত্রী, এবং গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীও, তিনিও ফেসবুকে বলেছেন যে না, তার স্বামীর দ্বিতীয় স্ত্রী হচ্ছেন ওই নারী। এটা নিয়ে গতকাল দিনভর নানান ধরনের আলোচনা ছিল। আজ এই বুধবার জামাত গাজী নজরুল ইসলামকে তার দল থেকে বহিষ্কার করেছে। এর পরপরই যে প্রশ্নটি আসছে যে জামাত তার দলের সংসদ সদস্যকে দলীয় পদ থেকে বহিষ্কার করলো, এক্ষেত্রে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ থাকবে কি থাকবে না। আমরা একটু এর কিছু নজির কিন্তু অতীতে ছিল। তার আগে একটু যদি আমরা দেখিনি যে এই ক্ষেত্রে সংবিধান কি বলছে। সংবিধানের 70-1 অনুচ্ছেদে বলা আছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী মনোনীত হয়ে কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি যদি ওই দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দেন তাহলে সংসদে তার আসন শূন্য হবে। অষ্টম জাতীয় সংসদ মানে বিএনপি নেতৃত্বাধীন যে 4 দলীয় জোট সরকারের আমলের যে সংসদ, সেই সময় সংসদ সদস্য আবু হেনাকে দল থেকে বহিষ্কার করা হয়, বিএনপি তাকে বহিষ্কার করে। তখন একটি আলোচনা, এই একই ধরনের আলোচনা উঠেছিল যে আবু হেনার মেম্বারশিপ অর্থাৎ পার্লামেন্টের যে মেম্বারশিপ, সংসদ সদস্যপদ থাকবে কি থাকবে না। তখনকার স্পিকার সদ্যপ্রয়াত জমিরুদ্দিন সরকার তখন একটি সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তটি কী ছিল যে আবু হেনার সংসদ সদস্যপদ থাকবে, কারণ দল তাকে বহিষ্কার করেছে, তিনি দল থেকে পদত্যাগ করেননি, যেটা সংবিধানের 70 অনুচ্ছেদের 1 উপ অনুচ্ছেদ 70-এর 1 অনুচ্ছেদে বলা আছে যে কোনো সংসদ সদস্য যদি সংসদে নিজের দলের বিপক্ষে ভোট দেন কিংবা ওই দল থেকে তিনি পদত্যাগ করেন তাহলে তার সংসদ সদস্যপদ যাবে। দল তাকে বহিষ্কার করলে কি হবে সেটা যেহেতু বলা নেই, তার সদস্যপদ ছিল। একই ঘটনা কিন্তু 2008 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময় হয়েছিল। তখন জাতীয় পার্টির যিনি নেতা ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। সাবেক রাষ্ট্রপতি তিনি তার দলের সংসদ সদস্য এইচ.এম. গোলাম রেজাকে দল থেকে বহিষ্কার করেন, এবং এই এইচ.এম. গোলাম রেজা কিন্তু সাতক্ষীরা 4 আসনেরই সংসদ সদস্য ছিলেন, যেই 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, যাকে জামাত বহিষ্কার করলো আজ। তখনও কিন্তু এই একই ঘটনা সংসদে উঠেছিল। জাতীয় পার্টি চিঠি দিয়েছিলেন স্পিকারকে যে তার যেন মেম্বারশিপ তার চলে যাবে না, সংসদ সদস্যপদ যেন তার খারিজ হয়ে যায়। কিন্তু তৎকালীন যিনি স্পিকার ছিলেন, পরবর্তীতে রাষ্ট্রপতি হন আব্দুল হামিদ, জমিরুদ্দিন সরকারের মতোই কিন্তু সংবিধানের ওই যে আর্টিকেল 70 বা 71 সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছিলেন যে এইচ.এম. গোলাম রেজার সংসদ সদস্যপদ থাকবে। তারপরে ওর একটি ঘটনা আছে, 2014 সালে একটি বক্তব্যকে কেন্দ্র করে আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে প্রচুর কথা হয়েছিল। তখন আওয়ামী লীগ তাকে বহিষ্কার করে। তখনও কিন্তু আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ যায়নি। পরবর্তীতে তিনি নিজে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেন, তখন তার আসনটি শূন্য হয়। এখানেও কিন্তু সংবিধানের যে 67 অনুচ্ছেদ সেখানে বলা আছে যে কেউ যদি নিজে সই করে চিঠি দিয়ে স্পিকারের কাছে পদত্যাগ করেন তাহলে তার আসন শূন্য হবে। এছাড়া আরও বেশ কিছু নিয়ম আছে যে কেউ নির্বাচিত হওয়ার 90 দিনের মধ্যে যদি স্পিকারকে না জানিয়ে শপথ নেওয়া থেকে বিরত থাকেন তাহলে তার সংসদ সদস্যপদ চলে যাবে।
তিনি যদি 90 বৈঠক দিবস মানে সংসদের যেই অধিবেশনে যে বৈঠক হয়, সংসদের বৈঠক হয়, সেখানে যদি স্পিকারের অনুমতি ছাড়া অনুপস্থিত থাকেন তাহলেও তার মেম্বারশিপ চলে যাবে। আর যদি 70 অনুচ্ছেদের বর্ণিত যেসব পরিস্থিতি আছে সেগুলোর উদ্ভব মানে সেইগুলো যদি হয় তাহলে তার মেম্বারশিপ চলে যাবে। সুতরাং প্রথমে একটা জিনিস এখানে জামাত যে বিবৃতিতে দিয়েছে গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে, বলেছে তারা এটা ইসিকে জানাবে, নির্বাচন কমিশনকে জানাবে। এক্ষেত্রে কিন্তু যেই মানে সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধি, এখানে কিন্তু এই জায়গাটাতে এসে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। যদি তার মেম্বারশিপ মানে সংসদের সদস্যপদ চলে যায় তাহলে স্পিকার সেটা যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে, উনি যদি পদত্যাগ না করেন সংসদ সদস্য পদ থেকে, তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু তিনি সংসদ সদস্য হিসেবে থাকবেন, তার আসন শূন্য হবে না। কিন্তু তিনি যদি পদত্যাগ করেন তাহলে আসন শূন্য হবে। পদত্যাগ করলে সেটা জানানো হবে, স্পিকার জানাবেন নির্বাচন কমিশনকে। তারপরে নিয়ম অনুযায়ী সংসদের আসন শূন্য হওয়ার পরে উপনির্বাচন হওয়া বা অন্যান্য যে প্রক্রিয়া আছে সেটা হতে থাকবে। নিয়ম মানে সাংবিধানিক যে নিয়ম, সংসদের কার্যপ্রণালী বিধিতে যেভাবে বিষয়গুলোকে বর্ণনা করা আছে, সেই ক্ষেত্রে জামাত বহিষ্কার করলেও গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ আপাতত কিন্তু থাকছে। এই বিষয়ে আরও যদি কোনো নতুন আপডেট আসে তাহলে আপনাদেরকে জানানো হবে। ততক্ষণ চর্চার সঙ্গেই থাকুন।